এই ডেকোয়েটদের সাথে এইভাবেই কথা বলতে হয়? অত মাথা গরম করতে হবে না, বলছি বাচ্চা না হয় একটা ভুল করে ফেলেছে, এবার তাকে ক্ষমা করে দাও না গো। রুদ্রপ্রতাপের অভিধানে নেই কোনো ক্ষমা, সে জম হোক, জামাই হোক বা মামা। জমিদারের বার নেবে বলেছিলি, তাই না জামাই? নাও এবার টেলা সামলাও। বাবা, তুমি এমন কেন করছো? তখন তো তুমি বললে ওনাদের ক্ষমা করে দিয়েছো, কিন্তু এখন তাহলে? কমলা মা, এর মিডিলে একদম ঢুকো না। গিন্নি, কমলা মাকে নিয়ে ভেতরে যাও। আমার বউ কোথাও যাবে না। আমিও তো সেই কথাই বলছি। কমলা মা কোথাও যাবে না, এখানেই থাকবে। এ আবার কেমন তোর কথা? বের পরে মেয়ে সৌর ঘরে না গিয়ে বাপের বাড়িতে থাকবে, তাই আবার হয় নাকি? যা বলেছি ঠিক বলেছি গিন্নি, কমলা মা কোথাও যাবে না, এখানেই থাকবে। তুমি হবে ত্যায্য জামাই, গেট আউট হবে এক্ষুনি। ঘুঘু বার দেখেছো জামাই, ঘুঘুর ফাঁদ দেখোনি। আমার বউ আমার সাথেই যাবে। সেগুড়ে স্যার জামাই, কমলা মা কোথাও যাবে না, এখানেই থাকবে। যাক, এতদিনে তাহলে বাবা আমার কথা শুনেছেন। জামাইকে একবার সরিয়ে দিতে পারলে ঠাকুরজি এমনিই নেতিয়ে যাবে। ব্যাস, তাহলেই জমিদারি পাবেন উনি, আর আমি হব এইবারে রানী। দেখেছিস সই, আমি তোকে বলেছিলাম না, বাবা তখন হাসলেও বাবার রাগ এত সহজে কমন নয়। সই, কাকাবাবু তখন রেগেছিলেন ঠিকই, কিন্তু সেই আগুনে ঘি ঢেলেছে তোর বউ দিদি, তাই কাকাবাবু বাড়িতে সাথে এমন করছে। আপনার তো ভারী তাগদ, আমার বউকে আটকে রাখবেন? হাতি ঘোড়া গেল তল। মূষা বলে কত জল। পৃথ্বীরাজের মন্ত্রী সেনাপতি থাকতে বউঠানকে, বউঠানের একটা চুলের কাটাও আপনি আটকে রাখতে পারবেন মেশামশাই? তাই নাকি? বেশ, যদি মন্ত্রী সেনাপতি না থাকে। ফটিক, মেসমশাই আমাদের ভয় দেখাচ্ছে। দেখালেই পাবো নাকি? গুলি ছাড়া বন্দুক দিয়ে পৃথ্বীরাজের সৈন্যদের আটকানো যায় না মেশামশাই। মহারাজ তার বউকে নিয়েই এবারে ছাড়বে। অসুরমশাই, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আর ও আপনার একার মেয়ে নয়। বাড়ি থেকে এখানে আসার সময় বাবা আমাকে বারবার বলেছে ফেরার সময় আমি যেন আমার বউকে নিয়ে ফিরি। বাবার অন্য কথা অমান্য হলেও এই কথাটা একদম হবে না। মাই কুইন অরেঞ্জ, আমি তোমার বাবার মতো আদেশ করব না। বলো তুমি কি চাও, কারণ তোমার ইচ্ছের দাম আমার কাছে সব থেকে বেশি। তুমি কি এখানে থাকতে চাও নাকি তোমার শ্বশুর বাড়িতে? বলো গিন্নি, নির্ভয়ে বলো, তুমি কোথায় থাকতে চাও, এখানে নাকি তোমার শ্বশুর বাড়িতে? সই, বল তুই কোথায় থাকতে চাস? বলো গিন্নি, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি যাব না, আর কাউকে যেতেও দেব না। আমি পৃথ্বীরাজের সঙ্গে থাকতে চাই। কি অসুর মশাই, জবাব পেয়ে গেছেন তো? বউঠান তার শ্বশুর বাড়িতেই থাকবে। চলো গিন্নি, অসুর মশাই আমাদের অনেক অপমান করেছেন, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। আমরা এক্ষুনি জগৎপুরের উদ্দেশ্যে রওনা দেব। চলো। আসুন মহারাজ। আপনি শুনলেন না আমার বউয়ের কি ইচ্ছে? আমার বউয়ের হাতটা ছাড়ুন। নো, কমলা মা এখানেই থাকবে। ছেলে খেলা অনেক হলো, এবার দেখবে পাওয়ার। কমলা মা থাকবে এখানে, টাইম হলো ইয়োর যাওয়ার। আটকাবে কে আমাদের? আপনি? হঠাৎ দল। দাদা, জামাই, সকালে তো খুব চাল ডাল বিলিয়ে দিচ্ছিলে, এবারে বুঝবে কত দানে কত চাল। এবারের এক একটি ছেলে এক একটি রত্ন, আর বড়টা তো কাটিয়ে রে। তখন তুমি বাবাকে কি বলেছিলে বৌদিদি? তখন যা বলেছিল এখনো তাই বলছি। ওনার আসল কুটি, ওনার 4 ছেলে। তোমার স্বামী নয় গো ঠাকুরজি, ও তো একটা পাক্কা ডাকাত। আর ডাকাতি পাঠা কেটে খায়।
জানো নিশ্চয়ই। ভালো চাও তো ওদেরকে বলো তরোয়াখানা ফিরিয়ে দিয়ে ভালোই ভালো এখান থেকে কেটে পড়তে, নইলে কি? না না, আপনি দাদার কিছু করবেন না। বেশ, কিন্তু যতক্ষণ আমি এই বাড়িতে আছি আর তারা আমাদের কিছু না করছে। হ্যাঁ গো, তুমি কমলা মাকে যেতে দেবে না বলে শেষ পর্যন্ত জামাইয়ের সাথে তার শালাদের ঝামেলা বাঁধিয়ে দিলে। ও আর জামাই নেই গিন্নি, ত্যায্য জামাই, ত্যায্য। আগে খাবার চুরি করে খেতো, এখন মেয়ে চুরি করে পালাচ্ছে। কি বলছো? ওরা তো ভেড়া। হ্যাঁ, ও তোমরা তো পাঁঠা বলে ডাক। জীবের আর এখনো ভাঙেনি, ওরা এসছে পৃথ্বীরাজের সাথে লড়াই করতে। ওদের সরে যেতে বলুন অসুর মশাই। ওই দেখুন, মাকালটা তরোয়াল ধরেছে না ঝাঁটা তা বোঝা দেয়। এই তরোয়ালে আর হাত দেবে না, না হলে তুমি ভস্ম হয়ে যাবে। বাবা, তুমি তো জানো আমি মিছে কথা বলি না। আর যা হয়েছে আমার ইচ্ছেতেই হয়েছে। তুমি আমাদের যেতে দাও, নাহলে দাদাদের লেগে যাবে। কেন আমাদের লাগতে যাবে কেন? কেন বুঝিয়ে দাও গিন্নি, ওরা কাদের সাথে লড়াই করতে এসেছে। দাদা, তোমরা ওনাদের সাথে পারবে না। কেন? আমার বর কমজোরি আর তোমার বর কি পালোয়ান? উনি মহারাজ। এই যে পাঁঠাদের দল, গায়ে কি গন্ডারের চামড়া নাকি? হ্যাঁ, বৌদিদি আপনার বড় ভাটাকে সাজানোর সময় তাই বলেছিল। দেখেছেন বাবা, দেখেছেন? আপনার সামনে আপনার রত্নের মতো ছেলেদের এরা এইভাবে কথা শোনাচ্ছে। আরে তো টকাটকি কি আছে? অ্যাকশন শুরু করো, অ্যাকশন। এই সব কটাকে বেঁধে রেখে এই ফরাসডাঙ্গার ত্রিসীমানার বাইরে নিয়ে গিয়ে ফেলে চলে এসো, যাও। মানিক, তুই গাম্মার পালোয়ানটাকে সামলা, আমি বাকিগুলোকে দেখছি। দেখিস সামনে, সবার সামনে না। তোদের বউঠার না হলে খুব কষ্ট পাবে। ঠিক আছে, দুজনকে একসাথে বেঁধে ফেল। ছাড়, ছাড় বলছি, ছেড়াও বলছি, তাহলে খুন খারাপ হয়ে যাবে কিন্তু। ছেড়াও, ছাড়ো, ছাড়ো, ওনাকে ছেড়ে দাও মেজে দাদা, ওনার লেগে যাবে। কেন? তোর বর তো মহারাজ, ওর সাথে লড়াই করলে নাকি আমাদের লাগবে? মহারাজের এই দশা? এই যে এই বড়টি কয়েককে বাদ দিলে কেন? ওকেও বেঁধে দাও। কি ত্যায্য জামাই, বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে শত্রুতার ফল পেলে তো? হেসে নাও শালাবাবু, হেসে নাও। মহারাজ কি জিনিস তা বাড়ির বাইরে পা রাখলেই টের পাবে। এই অবস্থা, তাতেও তেজ কমছে না। এই তেজ কমার নয় শালাবাবু, কারণ বাঘের গুহা হয় আর রাজার গোটা জঙ্গল। আমি আর এক মুহূর্ত ওদেরকে এই বাড়ির মধ্যে দেখতে চাই না। এক্ষুনি ওদেরকে গেট আউট করে দাও এই বাড়ি থেকে। ছাড়ো, ছাড়ো আমার কমলার হাত। কেঁদো না গিন্নি, কেঁদো না। পৃথ্বীরাজের সাথে থাকা যখন তোমার ইচ্ছে, তখন তাকে ছাড়া একটা রাতও তোমাকে কাটাতে হবে না। এই আমি কথা দিচ্ছি তোমাকে। শ্রীমান পৃথ্বী